হাই ফ্রেন্ডস, পৃথিবীতে এমন কিছু আজব জায়গা আছে যা রহস্য বিজ্ঞানীও উন্মোচন করতে পারেনি। আর আমেরিকায় এরিয়া 51 নামের স্থানটি পৃথিবীর রহস্যময় স্থানগুলির অন্যতম, কারণ এখানকার রহস্য এবং এটা নিয়ে বিবাদও অনেক প্রাচীন। আসলে পৃথিবীর বহু মানুষ এটা বিশ্বাস করেন যে এখানে এলিয়েন বাস করে। আর আজকে আমরা এরিয়া 51-এর সাথে সম্পর্কিত কিছু রহস্য এবং বিবাদের ব্যাপারে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এরিয়া 51 স্থানটি আমেরিকার নেভাদা রাজ্যের লাস ভেগাস শহর থেকে 80 মাইল দূরে অবস্থিত। আমরা আগেই জেনেছি এরিয়া 51 পৃথিবীর সবথেকে রহস্যময় স্থানগুলি অন্যতম। এর কারণ এরিয়া 51 বিবাদ এবং বিতর্কের কারণে সবসময় আলোচনার মধ্যেই থেকে যায়। আপনারা জেনে অবাক হবেন যে এই জায়গাটি দীর্ঘ সময়ব্যাপী গুগল ম্যাপেও ছিল না। এছাড়াও এই স্থানে কারো যাওয়া বা ড্রোন ওড়ানো বা ছবি তোলাও নিষিদ্ধ ছিল। এমনকি ওই স্থানের ওপর দিয়ে বিশ্বের কোনো বিমানের অতিক্রম করারও অনুমতি ছিল না। আর এইসব কারণেই মানুষেরা আরও বেশি কৌতূহলী হয়ে ওঠে এবং তাদের মাথায় প্রশ্নচিহ্ন এসে ঠোকা মারে যে নিশ্চয়ই আমেরিকা সরকার এই স্থানের সাথে সম্পর্কিত কিছু লুকোনোর চেষ্টা করে। যখন আমেরিকান সরকারের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তারা বলেন এই স্থানে এক ক্রুশিয়াল আমেরিকান এয়ারফোর্স বানানো হয়েছে, আর এখানে যুদ্ধ বিমানগুলির পরীক্ষা নিরীক্ষা এবং মিলিটারি গুপ্ত মিশনগুলির ব্যাপারে কাজ করা হয়। আমেরিকান সরকার এই স্থানটিকে এতটাই লুকিয়ে রেখেছেন যে সাধারণ মানুষ তো দূরের কথা, কত খ্যাতিসম্পন্ন মানুষ বা অন্যান্য দেশের মন্ত্রীগণকেও এখানে যাওয়ার অনুমতি ছিল না। যদিও আমেরিকান সরকার এই স্থানটির ব্যাপারে বলেছেন যে এই স্থানটি শুধু মিলিটারি টেস্ট সেন্টার ছাড়া আর কিছু নয়, কিন্তু বন্ধুরা, যেভাবে স্থানটিকে লোকানো হয়েছে মানুষদের তো মনে হবেই নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। পৃথিবীতে বহু মানুষ আছে যারা এখানে এলিয়েন আছে বলে দাবি করেন, তবে এই কথাগুলি শুধুমাত্র এমনি এমনি বলা হয় না, এর পেছনেও অনেক কারণ আছে। এই স্থানে এমন সব রহস্যময় ঘটনা ঘটতে দেখা গেছে যার কারণেই এই স্থানের নাম এলিয়েনদের সাথে সম্পর্কিত হয়েছে। ধরুন আমরা 1947 সালে রসওয়েল ইউএফও ইনসিডেন্ট সম্পর্কে জানি। এটি ইতিহাসের প্রথম ঘটনা যার কারণে এরিয়া 51-এর নাম আলোচনায় আসে। 1947 সালে 8ই জুলাই রসওয়েল ডেইলি রেকর্ড নামে একটি পত্রিকায় ছাপা হয় যে রসওয়েলে একটি ইউএফও ক্র্যাশ হয়েছে। এই খবর ছাপার সাথে সাথে আমেরিকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এই ঘটনাটিকে নিয়ে আসল বিতর্ক তখনই সৃষ্টি হয় যখন এই ঘটনা তদন্ত করতে থাকা অফিসার ওয়াল্টার হট এর রহস্যময় মৃত্যু হয়। ওয়াল্টারের মৃত্যুর পর তার থেকে একটি চিঠি পাওয়া যায় এবং তাতে লেখা ছিল ইউএফও এর তদন্ত করার সময় তার ভিতর এলিয়েনের প্রমাণ পেয়েছে। যখন এই খবর সরকারের কাছে দেওয়া হয়, সরকার এই তথ্য সিক্রেট রাখার জন্য আদেশ দেন। আর এই চিঠিতে আরও বলা হয় যে এই এলিয়েনদের এরিয়া 51-এর গোপনীয়তার সাথে রাখা হয়। বৈজ্ঞানিকরা তার শরীরের পরীক্ষা করেছেন নানাভাবে। এটি প্রথমবার যে এরিয়া 51-এর নাম কোনো বিতর্কে আসে। যখন এই চিঠির ব্যাপারে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়, তখন সরকার ওয়াল্টার হটের এবং তার চিঠিকে নিছক এক গুজব বলে ঘোষণা করেন। মানুষের মনে সন্দেহ এই কারণেই বেড়েছে যে যেখানে ইউএফও ক্র্যাশ হয়েছিল সেখানে বহুদিন ধরে গোপনীয়তার সাথে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। মানুষের মনে প্রশ্ন জেগেছিল, যদি এটি একটি গুজবই হয় তবে সেখানে পরীক্ষা চলছে কেন? আর পরীক্ষা নিরীক্ষার সময় ক্র্যাশ হওয়ার স্থান থেকে কিছু মাইল দূর পর্যন্ত সিল করে দেওয়া হয়েছিল, আর এই এলাকায় কারো প্রবেশের অনুমতি ছিল না। এর থেকে বোঝা যাচ্ছিল সরকার মানুষের থেকে কিছু না কিছু লুকোচ্ছে। যখন সরকার এই বিষয়টাকে শান্ত করতে পারছিলেন না, ঠিক সেই সময় আরেকটি ঘটনা সামনে আসে। এরিয়া 51-এ কাজে বহাল একজন সেখানকার একটি ভিডিও লিক করে দেন, কিন্তু সেই সময় ইন্টারনেট ব্যবস্থা এতটাই সচল না হওয়ায় কিছু মানুষ এই ভিডিওটা দেখেছেন এবং তাদের বক্তব্য সেই ভিডিওতে নাকি এলিয়েন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তবে এই ঘটনার সত্যতা আজও অমীমাংসিত। এই সমস্ত ঘটনার কারণে শুধু আমেরিকাই নয়, সারা বিশ্বে এরিয়া 51-কে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলতে শুরু করে। একদিকে যখন মানুষ এখানে এলিয়েনের অস্তিত্ব নিয়ে কথা বলছে, অন্যদিকে আমেরিকান সরকার এই স্থানটিকে আদৌ নেই বলে প্রচার করে। 1955 সালে প্রথমবার সরকার স্বীকার করেছেন যে এরিয়া 51 নামের স্থানটি সত্যিই আছে। তবে ধীরে ধীরে এই সমস্ত ঘটনা মানুষের মন থেকে মুছে যায়। কিন্তু 1988 সালে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ারের সময় আবার এরিয়া 51 আলোচনার বিষয় হয়ে ওঠে। আসলে রুশ স্যাটেলাইটের মাধ্যমে এরিয়া 51-এর কিছু ছবি তুলে
জনসমাজে দেখান। প্রথমবার এই স্থানের দৃশ্য দেখে জনগণ অবাক হয়ে গিয়েছিল। ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছিল এটি একটি এয়ারবেস এবং এর মধ্যে 8টি রানওয়ে আছে। তবে এয়ারবেসের পেছনে এখানে কি চলছে এর উত্তর পৃথিবীর কারো কাছেই নেই। মানুষের মনে প্রশ্নচিহ্ন থেকেই যায় যে যদি এটা শুধু একটি এয়ারবেস হয় তবে সরকার স্থানটিকে কেন লুকিয়ে রাখে। কারণ আমেরিকায় আরও অনেক এয়ারবেস আছে যেগুলো জনগণের থেকে কখনোই লুকোনো হয়নি। এছাড়াও প্রায় দিনই এই স্থানকে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনার কথা শোনা যায়। এর ফলে মানুষের সন্দেহ আরও তীব্র হয়ে উঠত। বহু মানুষ এরিয়া 51-এর আশেপাশে ইউএফও নিজের চোখে দেখার কথা বলেছেন। তবে এর পেছনে কতটা সত্যি আর কতটা মিথ্যা আছে এর আন্দাজ করা কঠিন। এখন আমরা কিছু ব্যক্তির সাথে পরিচয় করব যারা দাবি করে তারা এরিয়া 51-এ কাজ করতেন। রবার্ট স্কট লেজার, ইনি একজন আমেরিকান কনস্পিরেসি থিওরিস্ট। তিনি বলেন যে তিনি এলিয়েনদের নিয়ে কাজ করেছেন। তিনি আরও বলেন যে যেই এলিয়েনের সাথে কাজ করতেন তার নাম জেরড, আর সে ইউএফওর পাইলট ছিল। তার বক্তব্য এলিয়েনদের সাথে কথা বলার জন্য টেলিপ্যাথির ব্যবহার করতেন। তবে এই সমস্ত কথা তিনি প্রমাণ করতে পারেননি। রবার্টের মতো গ্ল্যান ডেনিস বলেন তিনিও এলিয়েনদের সাথে কাজ করেছেন, তবে তার কাছেও কোনো প্রমাণ ছিল না। এছাড়াও এরিয়া 51-এ কাজ করতে থাকা বৈজ্ঞানিকরা বলেন যে ইউএফও প্রায় 10 বছর ধরে এখানে আসে। বৈজ্ঞানিকরা আরও বলেন যে এলিয়েনদের আমাদের পৃথিবীতে পৌঁছাতে 40 লাইট ইয়ার্সের দূরত্ব অতিক্রম করতে হয়। তবে এইসব আলোচনা শুধুমাত্র একটি আলোচনায় রয়ে গেছে, কারণ এদের মধ্যে কেউই তাদের বক্তব্যের সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। তবে আপনি এরিয়া 51 সম্পর্কে কী ভাবেন? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, ধন্যবাদ।